দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফে কিন্তু ইতিমধ্যেই চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল 499টি শূন্য পদে কিন্তু তোমাদের বিভিন্ন পদে এখানে নিয়োগটি করা হবে। মাধ্যমিক থেকে শুরু উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ হলে তোমরা এখানে আবেদনটি করতে পারো। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের 23টি জেলা ক্যান্ডিডেট এবং অল ইন্ডিয়া বেসিসে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কেমন। এবং তোমাদের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে দেখতে পাচ্ছ, ফলোয়িং যে পজিশন রয়েছে দেখতে পাচ্ছ, কোল মাইন স্প্রেড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের মধ্যে তোমাদের কিন্তু ফলোয়িং পজিশন রয়েছে পাওয়ার স্টেশনগুলিতে। এবং কোন কোন বিষয়ে তোমাদের নিয়োগটি করাবে সেটা কিন্তু আমি তোমাদের প্রথমত বলে দিই। তো প্রথমত দেখতে পাচ্ছ ডিসিপ্লিন রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেখতে পাচ্ছ পিএস প্রফেশনাল। এর ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বেসিক পে রয়েছে 56,100 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 1,60,500 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি এখানে রয়েছে। এবং ভ্যাকেন্সি যদি বলে রাখি, দেখতে পাচ্ছ মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে 48টি ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 37টি, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে 37টি। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন যদি বলে রাখি, এই প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু যে ফুল টাইম ফুল টাইম 4 ইয়ার বি অথবা বিটেক যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে, অথবা ইন্টিগ্রেটেড এমটেক বা ডুয়েল ডিগ্রি যদি থেকে থাকে বিটেকের উপর বা এমটেকের উপর প্রোগ্রামের উপর, বা বিএসসি যদি থেকে থাকে বিটেক থ্রু যদি ল্যাটারাল এন্ট্রি থেকে থাকে তোমাদের মেকানিক্যাল এবং পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের উপর দেখতে পাচ্ছ। এবং এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি এবং এআইসিটি অ্যাপ্রুভ। অর্থাৎ তোমাদের মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল এবং পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং থেকে হলে আবেদন করতে পারো 4 ইয়ারের। এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু সেম, তোমাদের সমস্ত কিছু সেম রয়েছে। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের যদি হয়ে থাকো দেখতে পাচ্ছ তাহলে আবেদন করতে পারো। ইনস্ট্রুমেন্টেশন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন এবং রয়েছে কিন্তু ইনস্ট্রুমেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং থেকে যদি পাস আউট করে থাকো তাহলে আবেদন করতে পারো। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের ক্ষেত্রে কিন্তু সেম, তোমাদের দেখতে পাচ্ছ যে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং থেকে যদি পাস আউট করে থাকো আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ ম্যানেজার এইচআরএ, এর ক্ষেত্রে কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েট যে রয়েছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন উইথ এমবিএ যদি থেকে থাকে 2 ইয়ার ফুল টাইম কোর্স, অথবা এমএইচআরএম 2 ইয়ারের যে ফুল টাইম কোর্স থেকে থাকে উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্টের উপর, অথবা আইআর দেখতে পাবো, অথবা এইচআর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা 2 ইয়ার ফুল টাইম থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এবং পরবর্তী যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে পাচ্ছি আইটি, এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম ফুল টাইম যে 4 বছর দেখতে বিটেক থেকে থাকে অথবা ইন্টিগ্রেটেড এমটেক থেকে থাকে বা ডুয়েল ডিগ্রি থেকে থাকে, তোমাদের যে বিষয় রয়েছে দেখতে পাচ্ছ আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উপর থেকে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদনটি করতে পারো কেমন। এমন দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির ক্ষেত্রে কিন্তু 19টি শূন্য পদ, এবং এইচআরএনএ এর পদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 17টি, এবং সিভিলের ক্ষেত্রে 9টি শূন্য পদ রয়েছে। তো তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে তোমাদের সেফটি অফিসার দেখতে পাচ্ছ, পে স্কেল তোমাদের কিন্তু সেম রয়েছে বেসিক পে। এখানে কিন্তু টোটাল 2টি শূন্য পদ রয়েছে, এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং যে রয়েছে টেকনোলজি ফ্রম এর রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন অ্যাপ্রুভ বাই এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে। 2 ইয়ার্স তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। সুপারভাইজার দেখতে পাচ্ছ অথবা ম্যানেজারিয়াল পজিশন থাকতে হবে কেমন। অথবা তোমাদের যদি থেকে থাকে অনার্স গ্র্যাজুয়েট থেকে থাকে ফিজিক্স কেমিস্ট্রির উপর, তাহলে তোমরা কিন্তু 5 বছরের সাথে এক্সপিরিয়েন্স থেকে থাকে। অথবা তোমাদের ম্যানেজারিয়াল দেখতে পজিশন থেকে থাকে প্রোডাকশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টের উপর, তাহলে আবেদন করতে পারো। অথবা ডিপ্লোমা যদি থেকে থাকে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং উপর, এবং সাথে 5 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সুপারভাইজারি এবং ম্যানেজারিয়াল পজিশনের উপর, তাহলে আবেদনটি করতে পারো। এবং সাথে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য ডিগ্রি অর ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অ্যান্ড মাস্ট হ্যাভ কোয়ালিফাইড অ্যাট এ ভাইবা ভয়েস টেস্ট, অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এই পোস্টের ক্ষেত্রে। সেফটি দেখতে পাচ্ছ যে অফিসার রয়েছে সেই পদের ক্ষেত্রে। এরপর অপারেশন এবং মেনটেন্যান্স সুপারভাইজারের জন্য যে সমস্ত পোস্ট রয়েছে এখানে তোমাদের বলে, এখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু বেসিক পে রয়েছে 37,800 থেকে শুরু করে তোমাদের কিন্তু 1,06,000 টাকা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্যালারি থাকছে। এখানে মেকানিক্যালদের জন্য 14টি, ইলেকট্রিক্যালদের 6টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলদের জন্য 18টি, কেমিস্ট প্রফেশনাল জন্য 25টি, ডটসম্যানের জন্য দেখতে 2টি, এবং অফিস এক্সিকিউটিভ জন্য 40টি শূন্যপদ রয়েছে। তবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডটসম্যানের 23,400 টাকা থেকে বেসিক স্যালারি, এবং অফিস এক্সিকিউটিভ ক্ষেত্রে কিন্তু 29,000 টাকা বেসিক পে স্যালারি রয়েছে কেমন। তো অফিস এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট যারা রয়েছে 50% মার্কস তোমাদের রয়েছে অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন,
তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েট থেকে থাকে, অনার্স থেকে থাকে, 50% মার্কস থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই অফিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। অর্থাৎ গ্র্যাজুয়েট প্রার্থীরা অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর ড্রটসম্যান পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক অথবা মাধ্যমিকের সাথে তোমাদের কিন্তু যে আইটিআই রয়েছে 2 বছরের ফুল টাইম তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ থাকতে হবে, যে ট্রেড ড্রটসম্যান সিভিল অথবা মেকানিক্যাল ফ্রম এনি আইটিআই রিকগনাইজড বাই এনসিভিটি এসসিভিটি, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। সাথে কিন্তু নলেজ থাকতে হবে ক্যাট ক্যামের, তাহলে ড্রটসম্যান পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। কেমিস্ট প্রফেশনাল পদের ক্ষেত্রে কিন্তু বিএসসি অনার্স হতে হবে কেমিস্ট্রি থেকে, তাহলে এই আবেদনটি করতে পারবে। এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ক্ষেত্রে ডিপ্লোমা যারা ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অথবা এআইসিটি অ্যাপ্রুভ কোনো দেখতে পাচ্ছ, যদি তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে আবেদন করতে পারো ডিপ্লোমা থাকলেই। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এবং মেকানিক্যাল হচ্ছে সেম, কিন্তু তোমাদের যদি ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে এআইসিটি অ্যাপ্রুভ অথবা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল রয়েছে টেকনিক্যাল এডুকেশনের উপর, তাহলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। কেমন, এরপর তোমাদের যে পোস্ট রয়েছে অপারেশন এবং টেকনিশিয়ানের উপর, এখানে কিন্তু তোমাদের বেসিক পে 23,400 টাকা থেকে শুরু হবে, 68,900 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। এখানে ফিটার পদের ক্ষেত্রে দেখতে ফিটার পদের ক্ষেত্রে 140টি শূন্য পদ রয়েছে। অর্থাৎ এখানে যারা ফিটার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু বড় একটি সুযোগ রয়েছে। মাধ্যমিক পাস সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 2 ইয়ার ফুল টাইম বোর্ড বেসড বেসিক ট্রেনিং অর্থাৎ বিবিবিটি, এবং 1 ইয়ার দেখতে পাচ্ছ বিবিবিটি উইথ 6 মান্থ স্পেশাল মডিউল অ্যান্ড 6 মান্থ অ্যাডভান্স মডিউল যদি থেকে থাকে, আইটিআই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে 3 বছরের, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। কেমন, যদি তোমার মাধ্যমিকের সাথে আইটিআই থেকে থাকে ফিটারের উপর 2 বছরের কোর্স, তাহলে আবেদনটি করতে পারবে। ইলেকট্রিশিয়ানের পদে সেম মাধ্যমিকের সাথে তোমাদের যদি দেখতে পাচ্ছ 2 ইয়ারের যে ফুল টাইম তোমাদের ইলেকট্রিশিয়ান কোর্স করা থাকে আইটিআই এর উপর, অথবা দেখতে পাচ্ছ 1 বছর 6 মাস করা থাকে, তাহলেও তোমরা এখানে আবেদনটি করতে হবে। এবং ইলেকট্রিশিয়ানের পদের ক্ষেত্রে কিন্তু 60টি শূন্যপদ রয়েছে। কেমন, এটাও কিন্তু তোমাদের ভালো সুযোগ রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট টিচারও দেখতে পাচ্ছ হাই স্কুলের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে যে বিষয়গুলি রয়েছে সংস্কৃত থেকে শুরু করে এডুকেশন, ইংলিশ, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিস্টোরি, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, প্রতিটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাবে 1-2টি করে শূন্যপদ কিন্তু রয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি হিসাবে বেসিক পে 39,900 থেকে শুরু করে 1,02,800 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। কেমন, এবং এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশন বাদে বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সমস্ত বিষয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সমস্ত বিষয়ের উপর রিলিভেন্ট বিষয়ের উপর তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে বা মাস্টার ডিগ্রি থাকতে হবে রিলিভেন্ট বিষয়ের উপর, সাথে কিন্তু 50% মার্কসও থাকতে হবে এআইসিটি অথবা ইউজিসি অ্যাপ্রুভ, এবং সাথে কিন্তু বিএডও তোমাদের থাকতে হবে। আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস থেকে থাকতে হবে তোমাদের সেই বিষয়ের উপর, অথবা ইউজিসি উইথ বিপিইডি যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারো, অথবা সাথে তোমাদের যদি 5 বছরের ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন থেকে থাকে অ্যাটলিস্ট 50% মার্কস, তাহলে তোমরা কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন পোস্টের ক্ষেত্রে আবেদনটি করতে পারো। এবং এরপরে যে পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট, দেখতে লাইব্রেরিয়ানের জন্য তোমাদের কিন্তু 2টি শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েশন উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সের উপর তোমাদের ডিগ্রি থেকে থাকে গ্র্যাজুয়েশনের, তাহলে অবশ্যই লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ টোটাল দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এখানে। তো এখন তোমাদের কিন্তু বাকি যে ডিটেলসগুলি রয়েছে কিভাবে তোমরা আবেদন করো সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি বলে দেবো। এখানে কিন্তু তোমাদের কম্পেনসেশন পে অথবা অ্যালাউন্স তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, দেখতে হবে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ মেডিকেল অ্যালাউন্স, ইলেকট্রিক্যাল অ্যালাউন্স, ফিল্ড কম্পেনসেন্টরি অ্যালাউন্স, দেখতে পাচ্ছ এই সমস্ত অ্যালাউন্সগুলি তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। বয়স লিমিট তোমাদের 32 বছর, 18 থেকে 32 বছর হলে অবশ্যই আবেদন করতে পারো। 1/9/2025 তারিখ থেকে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করা হবে। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের দেখতে পাচ্ছ ছাড় পেয়ে যাবে, এসসি এসটিরা, ওবিসিরা দেখতে পাচ্ছ 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরা ম্যাক্সিমাম দেখতে 35 বছর পর্যন্ত হলে আবেদনটি করতে পারবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারে। ডাব্লিউবিডি সেলের যারা ক্যান্ডিডেট রয়েছে যারা আগের থেকে কাজ করো তোমরা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু 45 বছর পর্যন্ত বয়স হলে এখানে আবেদনটি করতে পারে। কেমন, এবং এখানে কিন্তু তোমাদের রিজার্ভেশন করে দেওয়া হয়েছে, দেখতে প্রতিটি পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি আনরিজার্ভ জেনারেল ক্যান্ডিডেটের জন্য কতগুলি পোস্ট রয়েছে সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু একবার এখান থেকে অনস্ক্রিন থেকে দেখে নেবে। কেমন, তো টোটাল কিন্তু এখানে বলে রাখি টোটাল তোমাদের যে শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছ 499টি শূন্যপদ, অর্থাৎ টোটাল প্রায় 500টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগটি করা হবে। তো ফ্রেন্ডস, এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে, মোড অফ পেমেন্ট কি রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যারা তোমরা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে
ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু নন রিফান্ডেবল দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন মোডের মাধ্যমে। এবং যারা এসসি এসটি ইসি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে এবং ডাব্লিউবিডিসিএল কন্ট্রাক্টর ওয়ার্কার যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি দিতে হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে 0। এবং এখানে কিন্তু তোমাদের যে অনলাইন পেমেন্ট মোড রয়েছে দেখতে পাচ্ছ, অনলাইনের থ্রুতেই তোমাদের কিন্তু পেমেন্টটি করতে হবে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে আবেদন রয়েছে দেখতে পাচ্ছ, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কেরিয়ার সেকশনে wppdcl.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে কেরিয়ার সেকশনে গিয়ে। এবং অবশ্যই কিন্তু আবেদনের একটি কমপ্লিট ভিডিও তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। 2-1 দিনের মধ্যে তোমরা কিন্তু আবেদনের ভিডিও পেয়ে যাবে। এবং তোমাদের আবেদন অলরেডি দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে 22/9/2025 তারিখ থেকে, এবং আবেদন করতে পারবে 13/10/2025 তারিখ পর্যন্ত। অবশ্যই তোমরা কিন্তু একটি আবেদন ভিডিও পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। Candidature of any applicant registering oneself at WPPDCL recruitment portal but subsequently failing the deposit application fee within, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমরা যদি 13 তারিখের মধ্যে তোমরা যদি আবেদনটি কমপ্লিট না করো, পেমেন্টটি সাকসেসফুল না করো, তাহলে তোমাদের কিন্তু আবেদন ফর্ম দেখতে পাচ্ছ রিজেক্ট করে দেওয়া হবে, এখানে বলে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসিডিওর কিন্তু প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা আলাদা রয়েছে দেখতে পাচ্ছ। টেস্ট অফ ভার্নাকুলার, অর্থাৎ তোমাদের বেঙ্গলি এবং নেপালি অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ অবশ্যই টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। কম্প্রোমাইজিং অফ 10 মার্কস হোয়ার ইন 4 মার্কস হ্যাজ বিন অ্যালোটেড অ্যাজ এ সেকশনাল কাট অফ, অবশ্যই কিন্তু 4 মার্কস তোমাদের সেকশনাল কাট অফ হিসেবে তোমার পেতেই হবে, কেমন। এবং অবশ্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু বেঙ্গলি নেপালির উপর তোমাদের কিন্তু দেখতে কম্পালসারি রয়েছে, প্রতিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দিতে হবে, কেমন। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, এইচআরএ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এইসব পোস্টের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, প্রথমত তোমাদের সিবিটি দিতে হবে। সিবিটি দেওয়ার পর তোমাদের কিন্তু যারা পাস করবে অবশ্যই তোমাদের 1:3 রেশিওতে দেখতে পাচ্ছ শর্ট লিস্ট করা হবে। এবং শর্ট লিস্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে কম্পিউটার বেসড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু টাকা হবে, কেমন। এবং এখানে তোমাদের কিছু দেখতে পাচ্ছ ওইটা যদি দেওয়া যায় তোমাদের টোটাল কিন্তু 200 মার্কসের মধ্যে দেখতে পাচ্ছ ওখানে সিবিটি হবে 100 মার্কসের মধ্যে 70% ওয়েটেজ থাকতে হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে 100-এর মধ্যে 30% ওয়েটেজ থাকতে হবে, কেমন। এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কিন্তু প্রতিটি পোস্টের ক্ষেত্রে কলকাতাতেই হবে, এখানে বলে দেওয়া হয়েছে। এরপর যে পোস্ট রয়েছে ONM সুপারভাইজার, সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার, কেমিস্ট, ডটসম্যান, অপারেশন টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু প্রথমত কম্পিউটার টেস্ট হবে, সিবিটি, এরপর পার্সোনাল ইন্টারভিউ হবে 1:3 রেশিওতে, কেমন। কম্পিউটার টেস্টে পাস করার পর তোমাদের কিন্তু রেশিওতে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। কম্পিউটার টেস্ট হবে 100-এর মধ্যে, পার্সোনাল ইন্টারভিউ হবে 100-এর মধ্যে, টোটাল 200-এর মধ্যে দেখতে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু ওয়েটেজ থাকতে হবে 30 এবং 70 দেখতে পাচ্ছ, টোটাল 100, কেমন। এবং এখানেও তোমাদের সেম পার্সোনাল যে ইন্টারভিউ রয়েছে কলকাতাতেই হবে। এরপরের পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট রয়েছে অফিস এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে প্রথমত সিবিটি নেওয়া হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এরপর নেওয়া হবে, এরপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, কেমন। এবং এখানেও সেম 1:3 রেশিওতে তোমাদের ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট অবশ্যই তোমাদের কিন্তু যে পারফরমেন্স রয়েছে কম্বাইন করে কম্পিউটার বেসড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের করা হবে। সিবিটি থাকবে 100, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে 100 এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে 100, ওয়েটেজ থাকতে হবে 100%, কেমন। এরপরে যে পোস্ট রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে প্রথমত তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিবিটি দিতে হবে, এরপর তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট রয়েছে, এরপর পার্সোনাল ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে। সেমভাবে তোমাদের প্রতিটি দেখতে পাচ্ছ পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে। এবং তোমাদের ওয়েটেজও এখানে দেখতে পাচ্ছ সিবিটি থাকবে 100, ক্লাস ডেমনস্ট্রেশনের উপর থাকবে 100 এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে 100, টোটাল 300-এর মধ্যে ওয়েটেজ থাকতে হবে 100, কেমন। এবং তোমাদেরও পার্সোনাল যে ইন্টারভিউ রয়েছে কলকাতাতেই নেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে সিবিটি স্ট্রাকচার রয়েছে, জেনারেল যে রয়েছে অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ, অ্যাপটিটিউডের উপর থাকবে তোমাদের 20 মার্কস 20 কোশ্চেন্স, টেকনিক্যাল প্রফেশনাল নলেজ এর উপর থাকবে 70 মার্কস 70 কোশ্চেন্স, এবং বেঙ্গলি এবং নেপালির উপর থাকবে প্রফিসিয়েন্সি হিসেবে 10 মার্কস 10টি কোশ্চেন। টোটাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 120 মিনিট সময় তোমরা কিন্তু পেয়ে যাবে সিবিটির ক্ষেত্রে। এবং বাকি পোস্ট যে এক্সামিনেশন রয়েছে সমস্ত তোমাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, কেমন। তো এই কিন্তু তোমাদের রয়েছে। এবং নর্মালাইজেশন অবশ্যই কিন্তু স্কোর মার্কস শ্যাল বি ফলোয়িং WPTCL নর্মালাইজিং যে রম স্কোর রয়েছে সেই হিসাবেই তোমাদের কিন্তু এখানে করা হবে, কেমন। আর মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে দেখতে পাচ্ছ 50% পেতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং 40% পেতে হবে SC ST OBC AB OBC BEC এবং এক্সএম
দেখতে পাচ্ছ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কেমন? এবং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন ফি তোমাদের কিন্তু অবশ্যই কেরিয়ার সেকশনে গিয়ে করতে হবে, এবং কীভাবে তোমরা আবেদন করবে তার কমপ্লিট একটি ভিডিও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই। তাই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে সমস্ত কিছু কিন্তু সেই অনলাইন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দেবে।